আপনারা যারা মাধ্যমিক পাস করেছেন এবং বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে যে বিশেষ প্রকল্পের আয়োজন করেছে যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের অফলাইন সাথে সাথে আপনারা অনলাইন ফর্ম ফিল আপও করতে পারবেন। সেটিও সাইট দিয়ে দিয়েছে গভর্নমেন্ট সরকার থেকে। অনলাইন প্রসেসটি আপনারা কি করে করবেন এবং ওটিপি কিভাবে পাঠাবেন সম্পূর্ণ আমি এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে নিন। অনলাইন প্রসেসটি করার জন্য আপনাকে গভর্নমেন্ট সাইট apaswb.gov.in এই সাইটে এসে আপনাকে এই পেজে নিয়ে আসবে, মেন পেজে। এখানে দেখবেন ক্লিক টু অ্যাপ্লাই নিউ, এখানে এসে আপনারা ক্লিক করবেন। এখানে এসে ক্লিক করলে আপনাকে পরের পেজে দেখবেন আপনাকে দেখাবে এই অনলাইন প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে এবং কী কী ডকুমেন্ট পিডিএফ আকারে রাখতে হবে। এখানে আপনি দেখবেন বাংলার যুবসাথী 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল করা আছে কোন কোন ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। এখানে দেওয়া আছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, কাস্ট সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট ছবি, সিগনেচার অ্যাপ্লিকেন্ট। এইবার আপনি এর মধ্যে কোনটি অরিজিনাল দেবেন আর কোনটি জেরক্স কপি দেবেন সেটি আমি বলে দিচ্ছি। মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাকে অরিজিনাল পিডিএফ আকারে, মাধ্যমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটও আপনাকে অরিজিনাল পিডিএফ আকারে দিতে হবে। কপি অফ আধার কার্ড, এখানে লেখা আছে কপি অফ আধার কার্ডের জেরক্স করে জেরক্সের নিচে আপনারা সাইন করে পিডিএফ আকারে সাবমিট করবেন। কপি অফ ভোটার কার্ড, এটিও আপনারা জেরক্স করে পিডিএফ আকারে সাবমিট করবেন। ফার্স্ট পেজ কপি পাসবুক, এটি আপনারা অরিজিনাল কপি দেবেন, এটি জেরক্স দেবেন না। কপি অফ SC/ST কার্ড, এটিও আপনারা জেরক্স করে নিচে সিগনেচার করে আপলোড দেবেন। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, জেপিজি, পিএনজি যে কোনো আকারে আপনারা দিতে পারেন, 50 কেবির মধ্যে রাখবেন। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, সেটিও 50 কেবির মধ্যে রাখবেন। এখানে মোবাইল নাম্বার একটি ভেরিফাই করার জন্য লাগবে, সেখানে ওটিপি যাবে, ওটিপি সাবমিট করে আপনাকে লগ ইন করতে হবে। এখন আপনি ফর্ম ফিল আপের পেজটি লগ ইন করার জন্য এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনে এসে মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। এখানে একটি সলভের একটি কোশ্চেন দিয়েছে, এখানে আপনাকে 10 যোগ 6 কত হয় সমান সমান এখানে বসাতে হবে। এখানে আপনি 16 বসিয়ে দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে ইনপুট করে ভেরিফাই পিন করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে আসার পরে আপনি দেখবেন মোবাইল নাম্বারটি আপনার থাকবে, যেটিতে লগ ইন করেছিলেন সেটিই থাকবে। এখন এখানে আপনাকে আধারের নাম্বারের ঘরে আধার নাম্বার বসিয়ে দেবেন ঠিকঠাক মতো। ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম বসাবেন, যে অ্যাপ্লিকেন্ট করছেন তার ফার্স্ট নেম। লাস্ট নেম বসাবেন। মোবাইল নাম্বার পুনরায় এখানে দেবেন। ইমেল আইডি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল আদার্স, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দেবেন। এখানে ডেট অফ বার্থ দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার 1/4/2026 হিসেবে কত বছর আছে সেটা অটোমেটিক এখানে দেখিয়ে দেবে। এটা দেওয়ার পরে আপনি ফাদার্স নেম দেবেন। ফাদার্স নেম কী আছে দেবেন। ফাদার্স নেম দেওয়ার পরে মাদার্স নেম দেবেন। মাদার্স নেম ম্যান্ডেটরি আছে, এখন এটাকে আপনাকে দিতেই হবে। স্পাউস নেম, তার মানে স্ত্রী বা স্বামীর নাম দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা দেওয়ার পরে কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল, SC ST OBC যাই হন। ST সিলেক্ট করার পরে আপনাকে সার্টিফিকেট নাম্বার দেওয়ার জন্য বলবে, এখানে সার্টিফিকেট নাম্বারটি দেখে লিখে দেবেন। এখানে ম্যারিড না আনম্যারিড আছেন সেটা লিখবেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার হাউস নাম্বার যদি থাকে জানা তারা দেবেন, নয়তো 00 করে ঘর পূরণ করে দেবেন। ভিলেজ, আপনার ভিলেজ কী আছে সেটি দেবেন। পোস্ট অফিস লিখবেন এখানে। ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে ব্লক থাকলে ব্লকে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। ব্লক তপন সিলেক্ট করলেন। এখানে পুলিশ স্টেশন কী আছে সেটা দিয়ে দেবেন। জিপি কী আছে সেটা দেবেন দেখে। পিনকোড দেবেন এখানে। পিনকোড দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে এবার মাধ্যমিকের ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। মাধ্যমিক পরীক্ষা আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, এখান থেকে সেই বোর্ডের নামটি দেখে বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রোল নাম্বার দেবেন। এবার আপনি মার্কশিটের মধ্যে দেখতে পারবেন রোল আর নাম্বার আলাদা আলাদা করে দেওয়া আছে, সেটি আলাদা আলাদা করে এখানে লিখবেন। রোলের ঘরে রোল লিখবেন, নাম্বারের ঘরে নাম্বার লিখবেন। এবার মার্কশিটে দেখবেন কত সালে পাস করেছেন সেই সালটি এখানে লিখে দেবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনার কী আছে, BA MA হলেও দিতে পারেন, দিয়ে এখানে লিখে দেবেন কোন হাইয়েস্ট আপনার কোয়ালিফিকেশান আছে। প্রেজেন্ট অকুপেশন, আপনি কী আছেন, কী কাজ করছেন। এখানে আমি আনএমপ্লয়েড দিয়েছি, কোনো চাকরি বাকরিতে নেই। এখানে ব্যাংক নেম সিলেক্ট করবেন, কী ব্যাংকের বই আপনার আছে সাবমিট করবেন।
এখানে ব্রাঞ্চ দেবেন, ব্যাংকের ব্রাঞ্চ কি আছে, অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাক মতো দেখে লিখবেন, আইএফসি কোড দেবেন, ব্যাংকের আইএফসি কোড। সব ঠিকঠাক থাকলে এখন আপনাকে এখানে দেখাবে ফিনান্সিয়াল গভর্নমেন্ট, আপনি কি কোনো গভর্নমেন্ট থেকে সাবসিডি কিংবা স্কলারশিপ পেয়ে থাকেন? যদি থাকেন তাহলে ইয়েস করবেন, ইয়েস লিখে ওখানে ডিটেলস দিতে হবে কোথা থেকে পান। আর যদি আপনি কোনো কিছু না পেয়ে থাকেন তাহলে নো করে সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন। সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখন এখানে আপনি যে পিডিএফগুলো রেডি করে রেখেছেন সেগুলো এক এক করে আপনাকে এখানে সাবমিট করতে হবে। এই ডকুমেন্ট টাইপ সিলেক্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলসগুলো দিয়ে দেবে, এক এক করে সিলেক্ট করবেন আর সম্পূর্ণ সাবমিট করবেন। এখানে অ্যাডমিট কার্ড সিলেক্ট করলেন, অ্যাডমিট কার্ড সিলেক্ট করে এখানে পুনরায় চলে যাবেন অ্যাডমিটের ঘরে। অ্যাডমিটের ঘর থেকে অ্যাডমিটটা সিলেক্ট করে এখানে দেখবেন পাশের ঘরে রেড বক্সের মধ্যে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এইভাবে এক এক করে আপনাকে পুরো টোটালস ডিটেলস সব পিডিএফগুলো এখানে সাবমিট করতে হবে। এক এক করে দেখে দেখে ঠিকঠাক মতো সাবমিট করবেন। আর এখানে দেখবেন অটোমেটিক এখানে ব্লু কালার আর রেড কালারে চলে আসবে, ভুল হলে ডিলিট করে আবার পুনরায় আপলোড করতে পারবেন। এখানে কপি অফ আধার কার্ড সিলেক্ট করলেন, চুজ ফাইল করে আধার কার্ড সিলেক্ট করবেন, সেভ ডকুমেন্টে ক্লিক করবেন। এবার সিলেক্ট হয়ে গেলেন, ভোটার কার্ডে সিলেক্ট করলেন, চুজ ফাইল, ভোটার কার্ড সিলেক্ট করলেন, ওপেন করলেন, সেভ ডকুমেন্ট, ওকে। ব্যাংক পাসবুক, চুজ ফাইল, ব্যাংক দেখে ঠিকঠাক মতো দেখে দেবেন, এগুলো ভুলভাল হলে রিজেক্ট হয়ে যেতে পারে আপনার ফর্মটি, অতএব ভালোভাবে দেখে ঠিকঠাক মতো এখানে বসাবেন। কপি অফ SC ST OBC সার্টিফিকেট, এখানে দেখবেন এগুলো সব স্টার মার্ক করে ম্যান্ডেটরি দেওয়া আছে, এগুলো আপনাকে দিতেই হবে। আর কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট যদি দিতে চান দিতেও পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন, এটি ম্যান্ডেটরি নয়, আপনি দিলেও দিতে পারেন, নাও দিলে নাও দিতে পারেন। এবার যেহেতু আমি দিচ্ছি, আমার আছে, আমি দিয়ে দিচ্ছি। এখানে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে এখানে কাস্ট সার্টিফিকেট ওপেন করে সেভ ডকুমেন্টে ক্লিক করবেন, এটিও সেভ হয়ে যাবে। এবার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করে দেবেন, সেভ ডকুমেন্ট। এবার সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সিগনেচারের জেপিজিতে ফরম্যাট করে রাখবেন, সেভ ডকুমেন্ট করে এটিও সাবমিট করে দেবেন। এক এক করে সম্পূর্ণ ঘর দেখবেন ফিল আপ হয়েছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক থাকলে এবার রেডি টু সাবমিটে ক্লিক করার পরে এখন আপনাকে সেলফ ডিক্লারেশনে বলছে আপনি কি এগুলো পড়ে নেবেন কী কী আছে। এখানে টিক বক্সে ক্লিক করলে আপনাকে ফাইনাল সাবমিট দেবে। এখন ফাইনাল সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটি পুরোপুরি কমপ্লিট। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকবার ইনকোয়ারি দেবে যে আপনি কি সত্যি ফাইনাল সাবমিট করতে চান। আপনি যদি ওকে করেন তাহলে একদম ফাইনাল সাবমিট, ওকেতে ক্লিক করলেন, ফাইনাল সাবমিট। এখানে আপনাকে AI নাম্বার একটি দিয়ে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, আপনি যে ফর্ম ফিল আপ করলেন তার একটি নাম্বার দেবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই আপনার ফর্মটি এখানে ডাউনলোড হয়ে PDF আকারে চলে আসবে। এটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এইভাবে আপনারা পুরোপুরি কোর্সটি কমপ্লিট করবেন। দিনের বেলা একটু OTPতে সমস্যা হচ্ছে, রাত্রিতে একটু করবেন, রাত্রিতে সার্ভার ভালো থাকছে, আপনারা ঠিকঠাক মতো সাবমিট করে দিতে পারবেন ফর্মটি। ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, গুড নাইট।